আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নামিবিয়া একটি দেশ সম্পর্কে যেখানে যাওয়া খুবই সহজ। ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে, আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটার সাথে রিলেটেড থাকে। এখন আসি মূল কথা। যারা নামিবিয়া দেশটি কোথায় অবস্থিত জানেন না, আমার স্ক্রিনে দেখতে পারেন এটা একদম সাউথ আফ্রিকা এবং বুটসোয়ানা সাথে দেশই। আফ্রিকার নাম শুনলেই আমরা যারা মনে করি খুবই ডেঞ্জারাস, তাদের জানা উচিত সাউথ আফ্রিকা অথবা বাকি সকল আফ্রিকা দেশ থেকে সবচেয়ে নিরাপদ দেশ হলো এই নামিবিয়া এবং বুটসোয়ানা দেশ। আমি আগেও বুটসোয়ানা দেশ নিয়ে ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি আই বাটন থেকে দেখে নেবেন। আর বুটসোয়ানা যেমন খুবই নিরাপদ দেশ, এমন ঠিক নামিবিয়া দেশও খুবই নিরাপদ। আরেকটি কথা আপনাদের জানা উচিত, নামিবিয়াতে মাত্র 26,90,000 জন মানুষ বসবাস করে। আর এই দেশে যদি ব্যবসা করতে পারেন খুবই নিরাপদ এবং টাকার মানও ভালো। যারা একটু আনকমন দেশ খুঁজছেন সেটেলের জন্য, তারা চাইলে নামিবিয়া দেশটা চুজ করতে পারেন। বুটসোয়ানা এবং নামিবিয়া দেশ অনেক বেশি নিরাপদ সাউথ আফ্রিকা থেকে। তাহলে কেন আপনারা 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে সাউথ আফ্রিকা ভিসা করবেন, যেদিকে নামিবিয়া এবং বুটসোয়ানা দুইটা দেশই আমাদের জন্য ই ভিসা দিচ্ছে। তবে যাদের মোটামুটি ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, সব জায়গায় ব্যর্থ হয়েছেন, তারা চাইলে নামিবিয়া দেশে যেতে পারেন। পরিস্থিতি দেখতে পারেন, সবকিছু ভালো লাগলে সেদিকে ব্যবসা বা চাকরি করুন। ব্যবসার জন্য সকল ইনফরমেশন লাগলে কমেন্ট করবেন, সামনে ভিডিও দিব। আর চাকরির ব্যাপারে বিস্তারিত বলি। এভারেজ তাদের দেশি বেতন 17,500 নামিবিয়ান ডলার, যা বাংলা টাকা 1,43,500 টাকা আসে। এই থেকে আরো বেশিও হবে, কমও হবে, এটা ডিপেন্ড করে আপনার জব সেক্টরের উপর। কিন্তু আমার হিসাবটা এভারেজ বেতন 17,500 নামিবিয়ান ডলার, যা বাংলা টাকা 1,43,500 টাকা আসে। শেষ নিয়ে একটা ভিডিও দিছিলাম অনেক আগে। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ ছাড়া দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশে বসে নিজে নিজে ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করতে পারবেন। যদি ওয়ার্ক পারমিট বাংলাদেশে বসে নিতে পারেন, তাহলে সহজেই ভিসা নিয়ে যেতে পারবেন নামিবিয়াতে। আর এই ওয়ার্ক পারমিট দেশে বসে নিজে নিজে চেষ্টা করার জন্য আপনি আই বাটন থেকে সেশেলসের ভিডিওটা দেখতে হবে। সেশেলসের মতো নামিবিয়া দেশেও চেষ্টা করতে পারবেন একই রকমে। আর একটা কথা বারবার আপনাদের স্মরণ করিয়ে দেয়, নামিবিয়া দেশে মাত্র 26,90,000 মানুষ বসবাস করে। সেক্ষেত্রে এখন ভালো একটা সুযোগ আছে যদি সেদিকে ব্যবসা বা চাকরি করতে পারেন। আর নামিবিয়া দেশে থাকলে সব দিকে লাভ হবে, টাকার মানও ভালো। আর যদি বলি নামিবিয়া দেশের পাসপোর্টের র্যাঙ্ক, তাহলে নামিবিয়া পাসপোর্ট 66 নাম্বারে আছে। 80টা দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, নামিবিয়া পাসপোর্ট দিয়ে ল্যাটিনের মেক্সিকোর 7 দেশ বেলি যেতে পারবেন, এবং পানামা, ব্রাজিল, কিউবা, ইকুয়েডর, নিকারাগুয়া, এগুলো সহ আরো বেশ কিছু ল্যাটিন দেশ সহজে ভিসা ছাড়া যেতে পারবেন। আর ইউরোপের মধ্যে যদি বলি, ইউরোপের মধ্যে কসোভো দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, আর সাথে আবার রাশিয়াও ভিসা ছাড়া যেতে পারবেন। এক কথা, নামিবিয়া পাসপোর্ট নিয়ে ভবিষ্যতে ভালো ভালো জায়গায় মুভ করতে পারবেন। আর নামিবিয়া সিটিজেনশিপ নিতে লাগবে আপনাদের যদি চাকরি করেন বা ব্যবসা করেন। তাহলে আমি বলি যেখানে হচ্ছে যে আপনারা যদি চাকরি বা ব্যবসা করেন সময় লাগবে 10 বছর, আর বিয়ে করে সময় লাগে 2 বছর। স্বামী অথবা স্ত্রী হয়ে পিয়ার, তারপরও আরো কিছু সময় লাগে নাগরিকত্বের জন্য। আপনি 2 বছর একসাথে দাম্পত্য জীবনে থাকার পর পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পারেন নামিবিয়াতে। সব মিলিয়ে নামিবিয়া দেশটা অনেক সুন্দর আর লাভবান হবেন যদি এই দেশটি থাকতে পারেন। নামিবিয়া সিটিজেন হলো 80টা দেশের মধ্যে বেশ অর্ধেক ল্যাটিনের দেশ যেতে পারবেন ভিসা ছাড়া। ইউরোপের দেশ কসোভো ভিসা ছাড়া যেতে পারবেন। এই দেশে থাকলে টাকার মানও বেশ ভালো, ভবিষ্যতে কাজে আসবে এইসব দেশে থাকলে। আর নামিবিয়া দেশে অনেক নিরাপদ এবং ক্লিন। সব মিলে নামিবিয়া আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট খুবই সহজ। বাংলাদেশ থেকে ইথিওপিয়া এয়ারলাইন্স দিয়ে যদি যান, 1 থেকে 2 মাস আগে টিকিট কাটলে রাউন্ড ট্রিপ 1 লক্ষ থেকে 20-30 হাজারের বেশি হবে না। আর যদি কাছাকাছি সময় কাটেন একটু বেশি হতে পারে। ধরেন আমার স্ক্রিনে ফ্লাইট রুট এবং এখনের বর্তমান অনুযায়ী একটি তারিখ দিয়ে রুট বের করে দিলাম। এই তারিখ অনুযায়ী এত টাকা আসবে, ঠিক যখনই আপনি ট্রাভেল করবেন সেই অনুযায়ী আপনার টিকিটের দামও হবে ওই রকম। আর টিকিট কাটার আগে অবশ্যই ইথিওপিয়া দিয়ে যাবেন, তাহলে একটা ট্রানজিট ইথিওপিয়াতে হবে, যা আমাদের জন্য ট্রানজিট করতে সমস্যা নাই। তাছাড়া একই এয়ারলাইন্স আপনাকে নিয়ে যাবে বাংলাদেশ থেকে নামিবিয়া, তাই ইথিওপিয়া এয়ারলাইন্স বেস্ট নামিবিয়া যাওয়ার জন্য। ফ্লাইটও সহজ, আর পাসপোর্ট পেলে যে যে দেশে যেতে পারবেন বললাম। আর টাকার মানও খুব বেশি ভালো, দেশও খুবই উন্নত এবং নিরাপদ। তা আপনি চাইলে সেটেল হতে পারেন, অথবা মন চাইলে ঘুরে আসতে পারেন, পরে চিন্তা ভাবনা করতে পারবেন। যারা ট্রাভেল হিস্ট্রি করার জন্য ঘুরেন, আমি সাজেস্ট করবো নামিবিয়া একবার ঘুরে আসুন। আর এই দেশে যদি বাংলাদেশ বসে থেকে চেষ্টা করতে করতে ওয়ার্ক পারমিট বের করতে চান নিজেরটা নিজে, তাহলে অবশ্যই সিসেলসের ভিডিওটা আপনার স্কিপ ছাড়া শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে সেমভাবে নামিবিয়া দেশটা আপনি এভাবে চেষ্টা করতে পারবেন। যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে সামনে আরও অনেক আপডেট পাবেন। আর নতুনরা অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো
দেখবেন। আর আমার ভিডিও সবসময় ভালো বোঝার জন্য স্কিপ ছাড়াই দেখবেন। সামনে নামিবিয়া দেশের সকল অ্যাডভোকেটের নাম্বার দিব, আপনাদের কাজ আসতে পারে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটা বুঝে থাকলে, আর যদি বুঝে না থাকেন তাহলে আবার প্রথম থেকে স্কিপ ছাড়া দেখেন। তো আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।